বিগত 5 বছরেও সংস্কার হয়নি ছেত্রী গণিগ্রাম সড়কে। সড়ক জুড়ে গর্তের মিছিল, বিপাকে পথচারী থেকে শুরু করে পড়ুয়ারাও। বিভাগীয় কর্তৃপক্ষের নীরব ভূমিকা সহ বিধায়ক মিসবাহুলের মিথ্যে প্রতিশ্রুতিতে অতিষ্ঠ এলাকার জনগণ। বিগত 5 বছরেও বিধায়ক মিসবাহুল প্রতিশ্রুতি পালনে ব্যর্থ। বিধায়কের মিথ্যা প্রতিশ্রুতিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন বড়খলার ছেত্রী এলাকার জনগণ। সড়কে বেহাল অবস্থা থাকার কারণে প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে। এতে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথচারীরা বিপাকে পড়েছেন। বিশেষ করে অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মহিলাদেরকে সময় মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বড়খলা অটো অ্যাসোসিয়েশনের সম্পাদক আমিনুল ইসলাম লস্কর সহ স্থানীয় জনগণ অভিযোগ করে জানিয়েছেন, বিধায়কের অকর্মণ্যতার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার সাধারণ মানুষজন। বিধায়কের 5 বছর শেষ হওয়ার পথে, কিন্তু সড়কের হাল যেমন ছিল তেমনই রয়ে গেছে। বিস্তারিত শুনে নিন আমাদের প্রতিবেদক বাবুল হোসেন লস্করের প্রতিবেদনে। দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কাছাড়ের বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছেত্রী গণিগ্রাম সড়কে। বিগত 5 বছর ধরে এই সড়ক নরকে পরিণত হয়েছে। সংস্কারের অভাবে গোটা সড়ক গর্তের মিছিল সৃষ্টি হয়েছে। আমরা এখানে এসে জানতে পারলাম, বিগত 5 বছর ধরেও এখানে স্থানীয় জনগণ সড়কের সমস্যা নিয়ে বিধায়ক মিসবাহুল ইসলামের সহকাশে গিয়েছিলেন, কিন্তু এই 5 বছর ধরে বিধায়ক মিসবাহুল শুধু এলাকার জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছেন, হবে, হয়ে যাবে, হচ্ছে। এই 3টা শব্দ শুধুমাত্র বিধায়কের কাছ থেকে শোনা যাচ্ছে। বিগত 5 বছর ধরে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ এলাকার জনগণ নরক যন্ত্রণা উপভোগ করছেন ওই সড়ক দিয়ে। প্রতিদিন সড়কের ভয়ঙ্কর চিত্র থাকার কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে। এসব দুর্গতি দেখেও এক প্রকার নীরব ভূমিকা রয়েছেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। যদিও উনি নির্বাচনের প্রাক মুহূর্তে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি উনি নির্বাচিত হন তাহলে সর্বপ্রথম এই সড়কের সংস্কারে হাত দিবেন। কিন্তু আজ 5 বছর অতিবাহিত হওয়ার পথে কিন্তু এই সড়কের হাল ফেরেনি। যেমন ছিল ভয়ঙ্কর চিত্র তেমনও রয়ে গেছে। বিগত 5 বছর একদিকে বন্যার তাণ্ডব, অন্যদিকে সড়কের ভয়াবহ অবস্থা। এইসব দুর্গতি দেখে যদিও এলাকার জনগণ বিধায়কের মিসবাহুল ইসলামের সহকাশে গিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। গতিকে এই সংস্কারের অভাবে গোটা সড়ক নরকে পরিণত হয়েছে। আমরা এখানে একজন স্থানীয় লোক রয়েছেন, ওনার কাছ থেকেও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব কিভাবে এই সড়ক দিয়ে প্রতিদিন নরক যন্ত্রণা উপভোগ করে মানুষ যাতায়াত করছেন। দাদা, আপনার নাম? আমার নাম কাহির আহমেদ বড়বইয়া। আমার বাড়িও কিনারও আছে। আমরা যে পরিমাণ রাস্তাটার অবস্থা আগে সীমা নাই, দেখো গর্ত প্রায় 8 মান গর্ত আগে। গত ফ্লাডের সময় ওই যে আমরা নিজে রাস্তার নিচ থেকে মাটি উঠাইয়া ওলাখানা আগে ওই যে। আর বৃষ্টির সময় খুব বেহাল অবস্থায়, একটা গাড়ি অটো রিক্সা ইটা চলাচল বন্ধ হয়ে যায়। কিতা কর্ম ওলাও দিন কাটাই। আর আমরা আপনারা বিধায়কের কিতা শুনি বিধায়কের কাছে তো বাড়ির দায়িত্রা গেছলা, তাই তো আর দিতরা দিবা ওলা শুনি আর কি মাত কোনো প্রতিশ্রুতি না কিছু নাই। কিন্তু বুটোর আগে তো তাই কইছি নি এলাকার মানুষের রাস্তা বানাইয়ে দিবা। এখন মানে রোগী যারা কিলা নেবেন এটা তো সীমা নাই, যাও অবস্থায় নেওয়া হয় হসপিটালও। চলাফেরাও যায় না, তো রাত্রে তো ইতাবাই দিয়ে আটিও যাওয়া যায় না। ও হরিমান গর্ত দেখরা নিকিলা খান। আর অটো রিক্সা তো চলে, এটা খুব বেহাল অবস্থায় চলে। আর অন্তত পক্ষে 20 বছর হইতে আমাদের এই ছেত্রী গণিগ্রাম রাস্তার ভয়াবহ অবস্থা। গত কিছুদিন পূর্বে আমাদের বড়খলার সম্মানিত বিধায়ক জনাব মিসবাহুল ইসলাম লস্কর দুর্গাপুর নাইট ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনালে খেলায় এসে উনি বলেছিলেন যে কাজের টেন্ডার হয়ে গেছে, 1 সপ্তাহের মধ্যে এই রাস্তার কাজটা শুরু হবে। আমি মনে মনে ভাবছিলাম, আমার বড়খলা অটো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সোশ্যাল মিডিয়ায় আমি কিছু লিখতে বাধ্য ছিলাম যে আজ 10 দিন হয়ে গেল, 1 সপ্তাহ পরেও এখন পর্যন্ত কাজ হয় না। এই রাস্তার জন্য গত 5 বছর ধরে এই এলাকার মানুষ বারবার বিধায়কের কাছে গিয়েছিলেন, বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই দিন প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কেন পূরণ হয় না, এই ব্যাপারে কি বলবেন? এতে আমাদের বিধায়কের অকর্মণ্যতা এটাই আমি মনে করি। কারণ বিধায়ক বিশেষ করে এই রাস্তার দিক দিয়ে আসেন নাই, উনি এই অন্নপূর্ণা ব্রিজের দিকে আসে, বড়খলা মহাসড়ক হয়ে এই আসামবাজার রাস্তা হয়ে উনি
ওনার গন্তব্যস্থলে যান বা এলাকায় যান, কিন্তু এই রাস্তাটা ওনার চোখে পড়ে নেই। এমন অকর্মণ্য বিধায়ক আমাদের বড়কলাতে আমরা আর মানে পাইনি বলে আমরা আশা করছিলাম না। সবাই জাতপাতে ঊর্ধ্বে উঠে কাজের নিরিখে আমরা ওনাকে খুব আশা নিয়ে বুক ভরা আশা নিয়ে ভোট দিয়েছিলাম, কিন্তু সেই ভোটের কোনো সফলতা আমরা এখন পর্যন্ত পাইনি, আর মনে হয় না পাবো না। আমি আমার বড়কলা অটো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারবার বিনম্রভাবে আসামের সম্মানিত মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তার ব্যাপারে, এবং আমাদের এই পূর্ত বিভাগের পিডব্লিউডি মন্ত্রীজির এই দৃষ্টি আকর্ষণ করছি এই চেয়ারশ্রী গণিগ্রাম রাস্তার বিষয় নিয়ে। আপনারা অতি সত্বর যাতে এই আমাদের চেয়ারশ্রী গণিগ্রাম রাস্তাটার কাজ করান এবং আমাদের ভুক্তভোগী জনগণের সুবিধা করিয়ে দেন, এই জন্য আমি আমার বড়কলা অটো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে বারবার বিনম্রভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।